এখানে আমি পার্টিকুলারলি স্লাইডে যেটা দেখতে পাচ্ছ, এটা একটু একটু জার্মান মডেলের কথা বলা হচ্ছে। নট নেসেসারিলি তোমাদের জার্মান মডেলটা ধরতে হবে, কিন্তু এই যে ম্যানেজেরিয়াল স্টেট যেটা জার্মান মডেল থেকে আসছে, সেখানে না পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল অথরিটি, তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে, এই যেটা আমি এক্ষুনি তোমাদের জেমস বার্নহ্যামের কথা বললাম, তিনি কিন্তু এই এলিট যারা ক্ষমতার, কি বলবো, ক্ষমতার মধ্যে যারা থাকে সব সময়, ঠিক আছে, মানে দেয়ার ইজ এ সার্কুলেশন অফ এলিট। মানে এরকম না যে একটা গোষ্ঠী তারাই সব সময় ক্ষমতার আধিপত্য চালিয়ে যাবে। ইট কিপস অন চেঞ্জিং, ইট কিপস অন রোটেটিং। আজকে যারা এলিট আছে, 10 বছর পর তারা এলিট নাও থাকতে পারে, কিন্তু যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছে তারা হচ্ছে এলিট। এবং তারা কিন্তু এই ম্যানেজেরিয়াল স্টেট কিংবা ম্যানেজারের ভূমিকা পালন ডাইরেক্টলি না করলেও তারা কিন্তু কন্ট্রোল করে। এবং সেইটা কিন্তু রাজনৈতিক দলের মাধ্যমে কিংবা রাজনৈতিক ক্ষমতার মাধ্যমে যে তারা কন্ট্রোল করবে সেটা কিন্তু নয়। ইট ক্যান অলসো বি থ্রু দ্য গ্লোবাল মার্কেট সিস্টেম। সেইখানে দেখা গেছে যে আহ, এই যে ধরো যেটা স্যামুয়েল ফ্রান্সিস বলছেন, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যে ম্যানেজেরিয়াল স্টেটের ক্ষেত্রে যেটা দেখা গেছে, ওই যে অ্যাবস্ট্রাক্ট গোলস গুলো ছিল, যে আমরা ধরে নাও আহ, শিক্ষা প্রদান করব, আমরা ধরে নাও স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা প্রদান করব, এই অ্যাবস্ট্রাক্ট গোলস এর থেকে এখন কিন্তু খুব ক্লিয়ার কাট ডিভিশনস হয়ে গেছে। একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের, এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। সেখানে তোমরা যদি দেখো, এরকম ব্রড ব্রড সমস্ত সেক্টরগুলোই আছে: শিক্ষা, স্বাস্থ্য, জেন্ডার ইকুয়ালিটি, ক্লাইমেট চেঞ্জ, ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এফেক্ট করে। কিন্তু তোমরা যদি যে কোনো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে ওপেন করো, তার ভেতরে কিন্তু একাধিক ইন্ডিকেটরস, মানে প্রত্যেকটি গোলের অন্তর্গত নির্দিষ্ট কিছু প্যারামিটার্স, মাপকাঠি রয়েছে, যার মাধ্যমে জাজ করবে যে ম্যানেজেরিয়াল স্টেটের যে ম্যানেজাররা কতটা সাকসেস পেয়েছে একটা পার্টিকুলার লক্ষ্যে পৌঁছতে। মানে একটা বৃহত্তর লক্ষ্য, তার অন্তর্গত আবার একাধিক পার্টিকুলার ওই প্যারামিটার্স অফ পারফরমেন্স, ইন্ডিকেটরস, ইয়ার্ডস্টিক্স। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে? যদিও এটা ম্যানেজেরিয়াল স্টেটের সাথে কানেক্টেড না, আমি এমনি জিজ্ঞেস করছি। তোমরা কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল জানো, শুনেছো? 17টা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। হ্যাঁ, না? শুধু আশিস বলছে হ্যাঁ। আচ্ছা, বাকিরা বলছো না। আচ্ছা, আমি আহ, একটা তাহলে শেয়ার করছি, তোমরা একটু নিজের একটা দেখে নিতে পারো। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের ওভারঅল, আমি এক্ষুনি কোনো মডিউল স্পেসিফাই করছি না, তোমাদের অলরেডি থাকবে, কিন্তু এটা কিন্তু তোমাদের অন্যান্য টপিকসের সাথে রিলেট করতে পারবে। যেমন এই যে এই টপিকে আমি বললাম না যে ইন্ডিকেটর গুলো, সেই ইন্ডিকেটর গুলো কিভাবে এক একটা মাপকাঠি এখানে চলে আসছে, তোমরা রিলেট করতে পারবে। আমি একটা লিঙ্ক চ্যাট বক্সে পোস্ট করে দিচ্ছি, ইউনাইটেড নেশনস এর অন্তর্গত সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। ওকে, 17টা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। যেমন ধরো আমি যদি একটা ওপেন করি, ধরো তোমার হচ্ছে নো পভার্টি, মানে যেটা একসময় ভারতবর্ষে শুরু হয়েছিল, গরিবি হটাও, নো পভার্টি, সেই দারিদ্র সীমা থেকে দূর করার জন্য যে গোলটা, যেটা হচ্ছে 1 নম্বর গোল, তার অধীনে কিন্তু আবার একাধিক টার্গেটস এবং ইন্ডিকেটর রয়েছে। এই যে টার্গেট এবং ইন্ডিকেটর স্পেসিফিক পারফরমেন্স ইভ্যালুয়েশন করা হচ্ছে, এইটাই হচ্ছে ম্যানেজেরিয়াল স্টেট, নিউ ম্যানেজেরিয়াল স্টেট। সেটার এসডিজি আলাদা সাইট আছে, হ্যাঁ আছে তো, এইটাই আমি পোস্ট করে দিলাম তোমাদেরকে, এই লিঙ্কে তোমরা দেখতে পারো। তো এই যে এক একটা গোল স্পেসিফিক যে পারফরমেন্স ইন্ডিকেটরের মাধ্যমে বোঝার চেষ্টা করছে, এইটাই হচ্ছে মেন এমফাসিস, যেটা ম্যানেজেরিয়াল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে এলো। এবং আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, ম্যানেজেরিয়াল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজেরিয়াল স্টেট, এর সাথে আমরা আইডেন্টিফাই করি নিও লিবারালিজম। নিও লিবারালিজম, উদারনীতিবাদ লিবারালিজম, সেখান থেকে নিও লিবারালিজম। কেন? কেন কি এই যে ম্যানেজেরিয়াল টেকনিক্স এর কথা বলা হচ্ছে, এই যে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টের কথা বলা হচ্ছে, এই যে বিউরোক্রেসির মধ্যে যে একটা
মানে আমূল পরিবর্তন, শুধু দৃষ্টিকোণে নয়, বাট এমনিতে পরিকাঠামোগত যে পরিবর্তন আনা হচ্ছে সেইটার সাথে কিন্তু নিও লিবারাল ইকোনমি একটা যোগ রয়েছে। মানে লিবারাল ইকোনমি পিরিয়ডে আমরা যে অর্থনৈতিক ক্রাইসিসের কথা দেখেছিলাম, এই যে আমি বললাম ইন্টারন্যাশনাল ডেট ক্রাইসিস চলছিল, সেখান থেকে ফেজ বাই ফেজ যে রিফর্ম করা হয়েছে, ব্রিটেনের আমি এক্সাম্পল এক্ষুনি দিচ্ছিলাম, ব্রিটেন, ধরে নাও কানাডা, অস্ট্রেলিয়া, অফকোর্স মার্কিন যুক্তরাষ্ট্র, এই সব দেশগুলিতে কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, যেখানে নিও লিবারালিজম চলে এসছে, তার মাধ্যমে কিন্তু দেখা গেল যে সিভিল সার্ভিস কিন্তু আরো এফিসিয়েন্টলি কাজ করতে পারলো এবং অনেক কম খরচায়। এটাই হচ্ছে ম্যানেজারিয়াল স্টেটের মূল বক্তব্য, যে আরো কম খরচায় তারা ম্যানেজার্সকে এমপ্লয় করে রাষ্ট্রের খরচা কমিয়ে আরো এফিসিয়েন্টলি, আরো দক্ষভাবে তারা কিন্তু ওই ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস, তারা আরো কি বলবো, আরো দ্রুত, ঠিক আছে, আরো দ্রুত তো বটে, আরো কম খরচায়, আরো এফিশিয়েন্টলি, আরো দক্ষতার সাথে তারা কিন্তু মানুষকে পরিষেবা প্রদান করতে পারছে। অ্যাট দ্য সেম টাইম তাদের যে নিজস্ব লসেস সেগুলো কমাচ্ছে, নিজেদেরকে তারা আরো শেপে আনতে পারছে। এমন কোনো অর্গানাইজেশন যেখানে ধরো ম্যান পাওয়ার লস হচ্ছিল, সেটাকে পুরোপুরি বন্ধ করে দাও। সরকারি চাকরি যে আজীবন থাকবে সেরকম না, পুরোপুরি বন্ধ করে দাও, ছাঁটাই করে দাও, নিয়ে আরো শেপে চলে এলো, সরকারের খরচাও কমলো, নন পারফর্মিং অ্যাসেটস যেটাকে বলে সেটাকে বন্ধ করে দেওয়া। অফকোর্স ভারতবর্ষে এখনো সেই এক্সট্রিমে আমরা যাইনি, কিন্তু এখন যেহেতু আমরা ম্যানেজেরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজেরিয়াল স্টেটের উপর জোর দিচ্ছি, ভারতবর্ষেও দিচ্ছি, গোটা পৃথিবীতেই দেওয়া হচ্ছে, যেটা অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে গেছে, এই যে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়ার কথা বললাম সেখানে অলরেডি হয়ে গেছে, আমাদের এখানেও সেটাই হতে চলেছে, যে ম্যানেজেরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু বিউরোক্রেটিক পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের থেকে আরো বেশি আম, প্রয়োজনীয় এবং আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যেখানে বিউরোক্রেসির যে একটা ল্যাকিউনা ছিল, যে আমি দিলাম তুমি পেলে কি পেলে না সেটা নিয়ে অতটা কনসার্ন নয়, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন ভারতবর্ষে হয়েছে, ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেটিভ, সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, তোমরা গুগল করলেই দেখতে পাবে, এই রিফর্মস কমিশনের মাধ্যমে কিন্তু এই যে আমলাতন্ত্রের এই যে ল্যাকিউনা, এই যে একটা মানে মানে নিজেকে চেঞ্জ না করার যে প্রবণতা, এইটাকেই কিন্তু তারা ক্রিটিসাইজ করেছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশনগুলি। সেই দিক থেকেই কিন্তু একটা আইডিওলজিক্যাল এবং স্ট্রাকচারাল, মানে শুধুমাত্র দৃষ্টিকোণে নয়, মানে লক্ষ্যের দিক থেকে, দৃষ্টিকোণের দিক থেকে, অবজেক্টিভের দিক থেকে তো বটেই, তাছাড়া অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশনের দিক থেকে, যে আমি ফালতু খরচা কমাবো, লং টার্মে এফিসিয়েন্সি বাড়াবো, একটা ম্যানেজেরিয়াল ওরিয়েন্টেশন নিয়ে আসতে হবে, ক্লায়েন্ট বেসড সার্ভিস প্রোভাইড করতে হবে, এই জিনিসগুলোকে যখন গ্রহণ করা হলো, তখন কিন্তু ওই বিউরোক্রেটিক পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মানে হচ্ছে আমলাতন্ত্র ভিত্তিক জনপ্রশাসন, সেখান থেকে আমরা সরে গিয়ে এখন চলে এলাম টুয়ার্ডস আ ম্যানেজেরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজেরিয়াল স্টেট, যেটা আমাদের আলোচ্য বিষয়। এইখানে আমরা ব্রিটেনে, তোমরা ধরো ওই সেভেন্টিজে মার্গারেট থ্যাচার তিনি রিফর্মস শুরু করেছিলেন, পরবর্তীকালে আরো ইন দ্য রিসেন্ট টাইমস, তোমরা যদি তো ইন দ্য 20th সেঞ্চুরিও তোমরা, 21st সেঞ্চুরিও যদি তোমরা দেখো, ব্রিটেনে তোমার টনি ব্লেয়ার, ঠিক আছে, কিংবা ধর তোমার যে লেবার পার্টি তারা যখন ক্ষমতায় আসছে, মানে মার্গারেট থ্যাচার থেকে শুরু করে পরবর্তীকালে নিও লিবারালিজম, তোমাদের নিও লিবারালিজম পড়ানো হয়েছিল তো, লিবারালিজম, নিও লিবারালিজম, হ্যাঁ না, নিশ্চয়ই পড়ানো হয়ে থাকবে, কেন কি তোমাদের তো পিসিপিতে পেপার ওয়ান পুরো শেষ। হ্যাঁ, কারেক্ট কারেক্ট, রাইট রাইট। তো সেইখানে ওই নিও লিবারালিজমে তোমরা যেই মূল ফিলোসফিটা পড়েছিলে, অপারাইজেশনাল ফিলোসফি, যার মাধ্যমে ওই উদারনীতিবাদের যেখানে ল্যাকিউনাগুলো রয়েছিল, মাইক্রো ম্যানেজমেন্ট করা, স্টেট সব জায়গায় ঢুকে যাচ্ছে, সেখান থেকে রোল ব্যাকের মাধ্যমে যে একটা নিও লিবারালিজমে মার্কেট ফ্রিডম, কিন্তু এট দ্য সেম টাইম স্টেট কি করছে, রেগুলেট করছে, সেই জিনিসগুলো আমরা কিন্তু ওই মার্গারেট থ্যাচার, মোটামুটি তোমরা ধরে নাও সেভেন্টিজে, সেই সময় আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে, এই সরি, তোমার যুক্তরাজ্যতে, ইউকেতে, ইউনাইটেড কিংডমে দেখতে পেয়েছি, সেখান থেকে আরো পরবর্তীকালে টনি ব্লেয়ার সেই যুক্তরাজ্যে, মার্কিন যুক্তরাষ্ট্রে অবশ্যই তার আরো একটা ধাপ এগিয়ে গিয়ে যদি বলতে পারো, একটু তোমরা মনে করে দেখো, তোমরা ওই সোশ্যাল ডেমোক্রেটিক স্টেট পড়েছিলে, সেই সোশ্যাল ডেমোক্রেটিকের কিছু কিছু ফিচার্স, পুরোপুরি নয়, কিছু কিছু ফিচার কিন্তু তোমরা
মার্কিন প্রেসিডেন্ট ওবামার যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল তার সাথেও কিন্তু তোমরা লিঙ্ক করতে পারো কিছু কিছু। যাই হোক, তাহলে সিভিল সার্ভিসের একটা আমূল পরিবর্তন হচ্ছে, ম্যানেজেরিয়ালিজম পাবলিক সার্ভিসে ঢুকে পড়ছে, এবং তার যে মেজর যে ভ্যালুগুলো, নীতিগুলো, অবজেক্টিভগুলো, যেমন প্রোডাক্টিভিটি, ক্লায়েন্ট বেসড ওরিয়েন্টেশন, এফিসিয়েন্সি, এই অবজেক্টিভগুলো, এই ভ্যালুগুলো, এই মূল্যবোধগুলো কিন্তু ডাইরেক্টলি ম্যানেজমেন্ট থেকে নিয়ে আসা হচ্ছে। অতএব যেই জায়গাটা বলে আমি আজকে কমপ্লিট করব, অ্যাব্রুসিও বলছেন যে ম্যানেজেরিয়াল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে পিওর ম্যানেজেরিয়ালিজম এবং নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দুটোর একটা মেলবন্ধন। পিওর ম্যানেজেরিয়ালিজম যেটা ম্যানেজমেন্টের স্টুডেন্টরা পড়ে থাকে, যেটা পুরোপুরি প্রাইভেট সেক্টর, তার সাথে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ, নয়া জনপ্রশাসন তোমরা পড়েছো, এই দুটোর মেলবন্ধন হচ্ছে ম্যানেজেরিয়াল স্টেট এবং ম্যানেজেরিয়াল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, অ্যাব্রুসিও বলছেন, আমি এটা আহ, তোমাদের চ্যাট বক্সে লিখে দিচ্ছি। ঠিক আছে, অ্যাব্রুসিও ইন হোয়াট কনটেক্সট, কে কমপ্লিট পিওর ম্যানেজেরিয়ালিজম যেটা ছিল, আর অন্যদিকে নয়া জনপ্রশাসন নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যেটা ছিল, দুটোর মেলবন্ধনে আমরা যে একটা পাবলিক সার্ভিস ওরিয়েন্টেড অ্যাপ্রোচ পেলাম, যেটা পুরোপুরি ম্যানেজমেন্ট প্রাইভেট সেক্টরের মতো নয়, কিন্তু তার অনেকগুলো নীতি, অনেকগুলো মূল্যবোধ প্রাইভেট সেক্টর থেকে আমরা পাবলিক সেক্টরে অ্যাডপ্ট করলাম, পার্টিকুলারলি বিউরোক্রেটিক রিফর্মসের মাধ্যমে, আমলাতন্ত্রে অনেকগুলো আমূল পরিবর্তন আনার মাধ্যমে, ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি চেঞ্জ করে, পরিষেবা প্রদানের যে মেকানিজম সেইখানে ওই ডিসেন্ট্রালাইজেশন, ডেলিগেশন, সেখানে যে আমরা চেঞ্জেস গুলোকে আনছি, স্ট্রাকচারাল চেঞ্জেস, এবং অফকোর্স মতাদর্শের যে পরিবর্তন হচ্ছে, এই সবগুলোকে নিয়ে আমরা নিউ ম্যানেজেরিয়াল স্টেট কিংবা ম্যানেজেরিয়াল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এইটার ওপর এমফাসাইজ করছে। এবং দুটোর যে মেলবন্ধন হচ্ছে পিওর ম্যানেজেরিয়ালিজম একদিকে, অন্যদিকে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই দুটোর মেলবন্ধনে আমরা ম্যানেজেরিয়াল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজেরিয়াল স্টেট, এবং ম্যানেজারদের যে একটা মূল এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে, ম্যানেজেরিয়াল ম্যানেজার্স যারা এক্সপার্টস ইন দেয়ার ফিল্ড, যেমন আমি টেকনোক্র্যাটসদের কথা বললাম, অ্যাজ পাবলিক পলিসি এক্সপার্ট তোমরাও আছো, পরবর্তীকালে তোমরা যদি যাও, তোমরা কিন্তু তখন এই ম্যানেজার হিসেবে কিংবা প্রফেশনাল হিসেবে তোমরা তখন বিউরোক্রেসিতে কিংবা স্টেটের সাথে যুক্ত হতে পারো, নট নেসেসারিলি অ্যাজ আমলা, আমলা না হয়েও তোমরা এইভাবে যুক্ত হতে পারো। ঠিক আছে, মোটামুটি এখানেই আমি আহ, আমার আলোচনাটা কনক্লুড করছি।